দেখুন আমার সাথে যেটা হয়েছে এটাতে আমি খুব বেশি অবাক হচ্ছি না। তার কারণ আমার এই যে ক্যামেরা, আমার এই যে মাইক, এরা কে? এরা হিসাব মতো হচ্ছে আমার পার্টনার, ঠিক আছে? এরাও চাইছে না আমি এই ভিডিওটা এরকমভাবে করি, যেরকমভাবে রোজ সেট আপে বসে আরামসে সুন্দর করে ভিডিও করি, ওরাও চাইছে না হোক। আমি ব্যাটারি ফুল চার্জ দিয়ে রেখেছি, আমার ভিডিও শ্যুট করার পালা, ক্যামেরা শাটডাউন। এবার এখন ওই ব্যাটারিটা আমি চার্জে বসিয়ে দেখছি ওটা আবার প্রথম থেকে চার্জ হচ্ছে, ক্যামেরা লাগাচ্ছি ওটা অনই হচ্ছে না। তো আমি জানি না ওটা ভোগে চলে গেল কিনা। এখন যে ছবিটা নিয়ে কথা হবে, আমি ওই ছবিটা দেখে এসেছি, তারপরে শ্যুট করতে বসবো, ও মায়ের ভোগে চলে গেছে। ছবির নাম হচ্ছে এক দিওয়ানে কি দিওয়ানিয়ত। এই ছবির যে ডিরেক্টর মিলাদ জাভেরি, যদি আমার ক্ষমতা থাকতো বিশ্বাস করুন, মানে আমি যদি একটু ফিট হতাম, আমি যোগা ফিগা করতাম, আমার বা পা তুলে কপালে তুলে সেলিউট করতাম যে এরকম একটা ছবি বানিয়েছে বস। কি বানিয়েছে, কি বানিয়েছে। আজকে এই যে ভিডিওটা, এই ভিডিওটা রোস্টেড ভিডিও নয়, এটা যে তবলা ভিডিও নয়, তার কারণ একজন, সেটা হচ্ছে হর্ষবর্ধন। আমি হর্ষবর্ধনকে খুব পছন্দ করি, আমি চাই ও সাকসেসফুল হোক। সনম তেরি কসমের পর ওকে সেরকমভাবে কেউ পায়নি, এবং সেই ছবিটাও রিলিজ হয়ে প্রশংসিত হয়েছে, এবং ও সব জায়গায় প্রমোশনে যাচ্ছে, গিয়ে বলছে ইসবার দেখলে না। খারাপও লাগে, কিন্তু এরকম ধরনের ডিরেক্টরের সাথে কোলাবরেট করলে সাকসেসফুল হবে কি করে? এই ছবিটা আসলে এক দিওয়ানে কি দিওয়ানিয়ত নয়, এই ছবিটা হচ্ছে এক চোদনা কি চোদনামি। এটা হচ্ছে ছবির আসল টাইটেল, যেটা ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন। ছবির গল্পটা আপনাদেরকে একটু করে বলছি, যদি আপনাদের ইন্টারেস্ট জাগে, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ দেখতে যাব, তাহলে আপনাদেরকে আমি লেজেন্ড বলবো। ছবির গল্প কি? একজন পলিটিশিয়ান, যে একজন আর্টিস্ট কোন দিক দিয়ে যাই কথা বলে সাইরি পেলে, মানে নর্মাল কোনো কথা বলে না, আমি খাবো যাবো এরকম বলে না, ঠিক আছে? ও যাই বলে ধুনকিতে বলে, যাই বলে সেই কথার শেষে শব্দগুলো মিলতে হবে, ঠিক আছে? এবার এই বিষয়টা কিন্তু আমার ভালো লেগেছে যে ওরা কখনো না কখনো একবার আমাদের এখানে এসছিল এবং দেখেছে আমাদের এখানকার পলিটিশিয়ানরা প্রত্যেকে আর্টিস্ট, প্রত্যেকে পিওর আর্টিস্ট, এটাও দেখে গেছে। এটা দেখে আইডিয়াটা ওরা পেয়েছে। তো হর্ষবর্ধন সে এরকম সাইরি পেলে, এবং তার হেভি ক্ষমতা, সে যুব নেতা, না যুব নেতা, এবং ও হচ্ছে যেটা চাই সেটা চাই, ওটা চাই, ওটা লাগবেই। এবার সোনাম বাজওয়া, যে একজন উঠতি অ্যাক্ট্রেস, যার ফ্যান্স সবাই, খুব ভালো অ্যাক্ট্রেস, মানে সোনাম বাজওয়া ভালো অ্যাক্ট্রেস, সিনেমাতেও ভালো অ্যাক্ট্রেস, এগুলো যখন করেন লেখেন, মানে কষ্ট হয় না বলতে। সোনাম বাজওয়া ভালো অ্যাক্ট্রেস, যাই হোক। এবার সোনাম বাজওয়ার প্রথম দেখায়ও প্রেমে পড়ে যাচ্ছে। আসলে প্রেম ট্রেম না, সব হচ্ছে ইয়ের তাল আর কি, যাই হোক বুঝে গেছেন আপনারা, বিপ তাল। তো যাই হোক, প্রেমে পড়ে গেছে। এবার এই যে প্রেমে পড়ে গেছে, ও নিজেই ডিসাইড করে নিয়েছে আমি বিয়ে করছি, লাল শাড়ি পরে হবে, যা হবে লাল শাড়ি পরে হবে। এবার এই যে ডিসাইড করেছে, এবার মেয়েটার যে কিছু বলার থাকবে সব বলা না। আমাদের রাধে ভাইয়া তেরে নামের, ও ওই মেয়েটার কথা হার্ট হয়ে গেছিল যে আমাকে এরকমভাবে বললো। এ সালা হাটফাট না, নির্লজ্জ, একদম দোকান কাটা মাল। বারবার রোজ অপমান করছে, রোজ খিস্তাচ্ছে, রোজ বলছে, ও চলে যাচ্ছে। বিশ্বাস করুন, আমাদের বাড়ির সামনে একটা কুকুর আছে, কুকুরটাকে আমার মা খেতে দেয় না, আমি খেতে দিই। ও রোজ আমার মায়ের কাছে আসবে, খেতে দিই আমি, তাও মায়ের কাছে আসবে। আমি বলছি ওই কুকুরটাও কোথাও একটা গিয়ে এখানে যে ক্যারেক্টারটা বানিয়েছে হিরোর, তার থেকে কম নির্লজ্জ। মানে ভাই দোকান কাটা হয়, এ ল্যাচ ফ্যাচ সব কাটা, প্রত্যেক দিন চলে আসছে। মেয়েটার বাবার কিছু হলে চলে আসছে, মেয়েটা যেখানে আসছে ফুল ফেটাচ্ছে। বললাম ভাই কি করছে, মানে একটা লেভেল অবধি হয়, দেখে না মাথা কান মন সব যন্ত্রণা। মানে আমি চকলেট বাজি ধূপ ধাপ ফাটছে, ভয় লাগছে না, কারণ আমি আলটিমেটামটা দেখে এসেছি, আমি অ্যাটম বম সহ্য করে এসেছি। সেটা হচ্ছে এই ছবিটা, এই যে ধূপ ধাপ ফাটছে, আমি কাঁপছি না, কারণ এই ছবিটা আমাকে যা কাঁপিয়ে দিয়েছে, মানে আর কি বলবো। এবার এই যে গল্পটা, সেটা আলটিমেটলি কোথায় চলে যাচ্ছে, এন্ডিং ছবিটার যেরকম হচ্ছে, উফ বাবা। এবং এই ছবিটার সাথে সাইয়ারা বা হচ্ছে ধারাক 2, এইসব ছবির কোনো রকম কম্প্যারিজনই আনবেন না। ধারাক 2 সেই ছবিটা রিমেক হলেও কিন্তু নিজের জায়গায় ভালো ছবি, ভালো পারফরমেন্স আছে, চেষ্টা করেছে। এবং সাইয়ারা তো ডেফিনেটলি ভালো ছবি। দেখুন বস, পৃথিবীতে 3টে সত্যি আছে, দেখতে পাচ্ছি না আমরা, আমাদের ফল্ট। এক, এই যে ছবিটা এক চোদনা কি চোদনামি, এই ছবিটা আসলে একটা রোম্যান্টিক ছবি, আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা সত্যি রোম্যান্টিক ছবি। 2, ইয়াসদা ভালো অ্যাক্টর, বুঝতে পারছি না আমরা, কিন্তু ভালো অ্যাক্টর। 3, হিরো হিরোইনের কামব্যাক হবে, সত্যি হবে। এই ছবির সংলাপ, ছবিতে সংলাপ মিলাদ জাভেরি এবং রাজা তারার মতো রাইটার,
কি খেয়ে সংলাপ লিখেছে বিশ্বাস করুন, আমার ওই গঞ্জিকা চাই। আমি থাকতে পারছি না সংলাপ শুনে, মানে এরকম ধরনের সংলাপ, চাড্ডি মেনে সুকাতা মুঁ দেখকে থুকাতা, মানে ওরা যাই কথা বলে এরকম মিল করে 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 যাই কথা বলে, মানে ওরা কোনো সাধারণ কথা বলেই না, ওরা কেউ সাধারণ কথা বলে, ওদের জিভ যদি স্লিপও খেয়ে যায় তাও এরকম বেরোয় কবিতা, মানে ওরা নর্মাল কথা কেউ বলতেই পারে না। আপনি যদি এটা ভাবেন যে এমন একটা সিনেমা হলে ছবিটা চলছে যেখানে নিয়ে গেলেন কাছের মানুষকে, গিয়ে 2 ঘন্টা আপনাদের সিনেমা হল যা ইচ্ছা, কিন্তু না, ওটা হবে না। তার কারণ হচ্ছে এই ছবিতে যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা সিনে আও 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 করে চেঁচাচ্ছে, বিশ্বাস করুন তাদের কথাও না মিষ্টি লাগে শুনতে, কিন্তু এখানে এমনভাবে চিৎকার করছে আও আও আও। এবং ছবির এডিটার, ভাই তুই পুরো এডিট করে ছবিটাকে বাদ দিতে পারতি তো। এই ছবিটাকে এমনভাবেই এডিট করেছে, এমনভাবেই কেটেছে, আমার মনে হচ্ছে আমি অনেকক্ষণ, অনেক বছর আগে, অনেক কাল আগে সিনেমা হলে ঢুকেছি। ছবিটা আমাকে বেরোতে দিচ্ছে না, আমি চাইছি বেরোতে, উঠে বসছি, কিন্তু শিকল দিয়ে কেউ বেঁধে রেখেছে। এরকম ছবির এডিট, এরকমভাবে ছবির গান প্লেস করা হয়েছে, এরকম ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা সিকোয়েন্স রয়েছে যেখানে লাল শাড়ি পরে সোনাম বাজওয়ার ক্যারেক্টার সে আসবে, স্টেজে উঠে গাল বন্ধ করে বেরিয়ে যাবে, এবং ওইখানে যেভাবে শট ব্যবহার করা হয়েছে, যেরকম হর্ষবর্ধন ক্লোজ আপ রাখা হয়েছে, মানে বোঝা যাচ্ছে ওগুলো শ্যুট করেনি, একটাই রিয়াকশন বারবার বসিয়েছে, মানে ওকে বলে যাচ্ছে তুই চোদ না, আমার প্রেমে পড়েছিস, পিছন মেরে দেবো, এরকম ধরনের সংলাপ, মানে আরও ভালো ভাষায় বলছে আর কি। সেখানে হর্ষবর্ধনের রিয়াকশন হ্যাঁ। এবং ছবিতে হর্ষবর্ধন রানে তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, ওই চুল হালকা গোল্ডেন করে গুড়ি গুড়ি করে, যেরকমভাবে শার্ট প্যান্ট পরে জ্যাকেট পরে সে এসে দাঁড়ায়, এসে প্রথমে বলে মুমফলি খরিদনে কি অকাত হে তোমারি। এ যুব নেতা, এরকম ক্রেজ, ওই বাচ্চাটাকে চেনা দিয়ে মানে কে ঢপ পপ দিল নাকি, বাতলা বাতলা দিল নাকি যে আমার দায়িত্ব নেবে নেবে, মানে এরকম ছবির শ্যুট, এরকমভাবে ছবির ক্যারেক্টার প্রেজেন্ট করছে। সোনাম বাজওয়াকে ভাই সবাই যেভাবে প্রেজেন্ট করে, একটা আইটেম সং রয়েছে তার, কি বলি আর, যেভাবে গোটা ছবিতে তাকে পারফরমেন্সের জায়গা করে দিচ্ছে, মানে আমি বুঝে পাই না হঠাৎ করে সোনাম বাজওয়ার প্রতি প্রীতি তো বেড়ে গেছে কেন। যাই হোক, এই ছিল আমার রিয়াকশন। আমি খুব ক্ষেপে গেছি ছবিটা দেখে, খুব জ্বালিয়েছে ছবিটা আমায়, খুব জঘন্য জালি, খুব পালের মতো ছবি। আমি এটাও বলছি, যারা যারা 2 দিন ধরে এই ছবিটাকে ভালো, খুব ভালো বলে সব জায়গায় রিভিউ দিয়েছে, এই মালগুলোর ল্যাংটো ভিডিও আছে প্রডিউসারদের কাছে, নাহলে এগুলো করতে পারে না। খুব খাজা সিনেমা, মানে সত্যমেব জয়তে 2 সেটা যে স্ট্যান্ডার্ডের ছিল, পরিচালক নিজের স্ট্রিক মেনটেন করেছে, ওই স্ট্যান্ডার্ড আমাদেরকে ফিরিয়ে দিতে পেরেছে। লর্ড, ওর নামের আগে লর্ড বসানো উচিত। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।